জব স্টাডি চ্যানেলে স্বাগতম। আজকে থাকছে বিগত বছরগুলোতে চাকরি পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণ কাহিনী সম্পর্কে। চাকরি প্রস্তুতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণ কাহিনী। প্রথমেই রয়েছে পথে প্রবাসে। পথে প্রবাসে ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। পথে প্রবাসে ভ্রমণ কাহিনীর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। ১৯৩১ সালে অন্নদাশঙ্কর রায় রচিত পথে প্রবাসে ভ্রমণ কাহিনীটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। এতে ফ্রান্সের রাজধানী প্যারিসকে তিনি বলেছেন অর্ধেক নগরী তুমি, অর্ধেক কল্পনা। এরপর রয়েছে দেশে বিদেশে। দেশে বিদেশে দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী রচিত দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনীটির প্রধান চরিত্র হচ্ছে লেখকের ভৃত্য আব্দুর রহমান। এরপর রয়েছে বুলগেরিয়া ভ্রমণ। বুলগেরিয়া ভ্রমণ। এই ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন ডক্টর মুহাম্মদ এনামুল হক। ডক্টর মুহাম্মদ এনামুল হক। এরপর রয়েছে পালামৌ। পালামৌ। পালামৌ ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত পালামৌ ভ্রমণ কাহিনীটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথমনাথ বসু ছদ্মনামে প্রকাশিত হয়। বিহারের পালামৌ এলাকার পাহাড়ি অঞ্চলের কুল উপজাতির জীবনাচার এবং তাদের সাথে লেখকের যাপিত জীবনের দিনলিপির একটি সংক্ষিপ্ত বিবরণ নিয়ে এই ভ্রমণ কাহিনীটি রচিত। এই বইয়ের বিখ্যাত উক্তি হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। আমরা ভাব সম্প্রসারণ হিসেবেও এই ডায়ালগটি আমরা বারবার পড়েছি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। এই উক্তিটি নেওয়া হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌ ভ্রমণ কাহিনী থেকে। এরপর রয়েছে পেশোয়ার থেকে তাশখন্দ। পেশোয়ার থেকে তাশখন্দ। এই ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার। পেশোয়ার থেকে তাশখন্দ ভ্রমণ কাহিনীর রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। এরপর রয়েছে তুরস্ক ভ্রমণ। তুরস্ক ভ্রমণ। তুরস্ক ভ্রমণ ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি রচিত আরও দুটি ভ্রমণ কাহিনী হচ্ছে নয়া চীনে এক চক্কর এবং পাকিস্তানের ঘাটে ঘাটে। নয়া চীনে এক চক্কর এবং পাকিস্তানের ঘাটে ঘাটে। এরপর রয়েছে ইস্তাম্বুল যাত্রীর পত্র। ইস্তাম্বুল যাত্রীর পত্র। ইস্তাম্বুল যাত্রীর পত্র ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছে ইব্রাহিম খাঁ। ইব্রাহিম খাঁ। এরপর রয়েছে দৃষ্টিপাত। দৃষ্টিপাত। দৃষ্টিপাত ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। এরপর রয়েছে বিলেতে ৭৫০ দিন। বিলেতে ৭৫০ দিন। এই ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই হচ্ছেন বিলেতে ৭৫০ দিন ভ্রমণ কাহিনীর রচয়িতা। মোহাম্মদ আব্দুল হাই একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী এবং ধ্বনিবিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনি ছিলেন বাংলা বিভাগের প্রথম মুসলিম ছাত্র। তার রচিত আরও গুরুত্বপূর্ণ কিছু প্রকাশিত গ্রন্থ হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি, তুষামুদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এরপর রয়েছে বন্দর থেকে বন্দরে। বন্দর থেকে বন্দরে। এই ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন সানাউল হক। সানাউল হক। সানাউল হকের বন্দর থেকে বন্দরে ভ্রমণমূলক রম্য রচনাটি অস্ট্রেলিয়া ভ্রমণ নিয়ে লেখা। এরপর রয়েছে মস্কোতে কয়েকদিন। মস্কোতে কয়েকদিন। মস্কোতে কয়েকদিন এই ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্রের পর জনপ্রিয় কথা সাহিত্যিক হিসেবে পরিচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছেন হাবু শর্মা। তার রচিত বিভিন্ন উপন্যাস বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছিল। তার উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে রার অঞ্চল। তার জনপ্রিয় কয়েকটি উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা, কবি, আরোগ্য নিকেতন, অরণ্যবন্যী, একটি কালো মেয়ের কথা, সুতপার তপস্যা। তার রচিত ত্রয়ী উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। তার রচিত একটি বিখ্যাত ছোট গল্প হচ্ছে ডাক হরকরা। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে আপনারা চ্যানেলটি পেতে সার্চ দিন জব স্টাডি ১৯২৬ লিখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।